সরকার আমাদেরকে বলেছিল যে নির্বাচনী সরকার আসলে আপনাদের দাবি দেওয়ার ব্যাপারে আমরা যথেষ্ট আন্তরিক, আমরা তারা আসলে আমাদের দাবি দেওয়া পূরণ করা হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে নির্বাচনী পরবর্তী সময়ে আমরা সময় উপযোগীভাবে আজকে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করে শিক্ষক সারা দেশ থেকে শিক্ষক প্রতিনিধি এসে মাঠে ছিল এবং প্রশাসনের সহায়তা আমরা ওখানে গিয়েছি। স্যার যথেষ্ট আন্তরিকভাবে আমাদেরকে ওখানে সম্মান জানিয়ে স্যার নিজে দাঁড়িয়ে থেকে আমাদের পূর্ব বক্তা স্যার বলল যে আপনারা জানেন যে স্যার বলছে যে চেয়ার যেখানে স্যারের সামনে 2টি চেয়ার, আমরা প্রতিনিধি 5 জন, তো আমিও দাঁড়িয়ে থাকি আপনাদের কথা শুনি। সেই ক্ষেত্রে আমাদের সব কথা শুনেছেন এবং সে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আন্ডারলাইন করেছেন এবং প্রতিনিধিকে বলেছেন যে এটাকে দ্রুত আপনারা আমার কাছে নিয়ে আসেন, কীভাবে কি আমি সব জেনে আমরা তাদের কাছে যাব এবং তাদেরকে আমার কাছে ডেকে আনবো খুব দ্রুত। তো আমরা আশাবাদী স্যার এবং স্যার আমাদের সাথে ছবিও তুলেছে। আপনারা প্রিয় সাংবাদিক ভাইরা যদি ছবিটা আপনারা চান নিতে পারেন এবং খুব সুন্দর কথোপকথন হয়েছে। আমরা আশাবাদী সে অচিরেই আমাদেরকে ডাকবে এবং যদি সে নিশ্চয়ই আপনারা জানেন যে বর্তমান সরকার আপনাদের সাবেক সফল প্রধানমন্ত্রী 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক জিয়া মহোদয় উনি নিজেই নির্বাচনী আগ মুহূর্তে বলেছেন যে শিক্ষা খাতে বৈষম্য রাখবে না এবং শিক্ষা খাতে যে ধরনের দাবি দেওয়া নিয়ে রাজপথে এসেছিল এবং শিক্ষামন্ত্রী বলছে যে শিক্ষকদের রাজপথে দাঁড়ানোর প্রয়োজন নাই, শিক্ষকদেরকে দ্রুত তাদের দাবি অনুযায়ী দাবি পূরণ করা হবে। সেই ক্ষেত্রে আমরা আশাবাদী এবং এসেছি যেহেতু বিগত দিনের সফল নেত্রী খালেদা জিয়া শুরু করেছিলেন 93 সালে রেজিস্ট্রেশন এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি, তারপর 13 সালে সেই 22,093 সাল থেকে চলমান বিদ্যালয়গুলি তারই প্রেক্ষাপটে আমাদের বিদ্যালয়গুলি চলমান হয়ে জাতীয়করণ হয়েছে। এখন যে বিদ্যালয়গুলি আছে 5,000, এই বিদ্যালয়গুলি জাতীয়করণ হয়ে গেলে আর কোনো বিদ্যালয় বাংলাদেশে থাকবে না। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সকল বিদ্যালয় সরকারের আওতায় আসবে এবং বিদ্যালয়বিহীন গ্রামে তারা বিদ্যালয় করার জন্য সরকার প্রকল্পের বিদ্যালয় করতে চেয়েছিল 30শে মার্চে। সেই 30শে মার্চের গত মাসের 30শে মার্চ সেই প্রকল্পের বিদ্যালয় করতে যেয়ে দেখেছে যে আসলে সেখানে কোনো বিদ্যালয় নাই, পূর্বেই আমাদের বিদ্যালয়গুলি চলমান প্রতিষ্ঠিত আছে। যার কারণে আমরা এই কথাটা ববিহাকার স্যারকে আজকে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়কে বুঝাতে সক্ষম হয়েছি যে স্যার এই প্রকল্প এবং আপনাদের যে শিক্ষা খাতে যে বাজেট আছে সেই থেকে অন্তত জুন বাজেটে আপনারা যদি আমাদেরকে রেজিস্ট্রেশনও দেন পূর্বের না 11 সাল পর্যন্ত যেটা ছিল সেটা আমরা নিব এবং আপনারা যদি জাতীয়করণও করে দেন যেটা সম্ভব হয়, কারণ আমরা এই শিক্ষকেরা মানবতার কষ্টে জীবনযাপন করছি। আমাদের অনেক শিক্ষক এই বিদ্যালয়ে কর্মরত অবস্থায় মারা গিয়েছে। বিগত দিন থেকে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আমাদের দাবি যৌক্তিক এই অনধিক 5,000 বিদ্যালয় 3 পার্বত্য জেলা ছিটমহল এবং উপকূলীয় দ্বীপ হাওর বাওয়ার এলাকায় প্রত্যন্ত চর এলাকায় অবস্থিত শিক্ষা বিস্তারের জন্য এই বিদ্যালয়গুলো অচিরেই জাতীয়করণ করা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আমরা বলবো আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইরা একটু প্রচার করে দেবেন যেন আমাদের বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করণ আওতায় আসে। ধন্যবাদ সবাইকে। আপনাদের বিদ্যালয় জাতীয়করণের পরে যদি নতুন করে